নিয়ে কোথায় যাচ্ছ? কোদাল নিয়ে কি করবে? তোমরা তো সেদিন মানে ভাই বোনে মিলে ওই যে সেটা এসেছিল। ভাই কোথায়? বোন বলো। সেদিন তো পারলা না সব হলুদগুলো তুলতে। আজকে সব আমি তুলে দিচ্ছি হলুদগুলো। তাই নষ্ট হয়ে যাবে। তাই তোমাকে কিন্তু দারুণ লাগছে এই কোদাল হাতে, হেবি স্মার্ট লাগছে। প্যান্ট শার্ট পরে কোদাল নিয়ে আমার থানকুনি গাছগুলোকে নষ্ট করে দিচ্ছ। কিছু করার নেই। তাই নাকি? ওই দেখো বন্ধুরা হলুদ তুলছে, সুন্দর করে তুলবে, একটা হলুদও যেন না কেটে যায়। গোটা গোটা কোদাল দিয়ে তুলতে গেলে তো হলুদ কাটবেই। কেন কাটবে কেন? সব তুলে ফেলো না আবার, সামনের বছর যাতে হয় সেরকম থাকলেই হবে। এই দেখো এগুলো না তুললে এগুলো সব নষ্ট হয়ে যাবে। তুমি কি বললে কিভাবে কি করবে? ওই হবে কি হবে হলুদের গুঁড়ো করে আনবো। হ্যাঁ, সেদ্ধ করে রোদ্রে শুকাতে দিতে হবে। আর আমাদের বাড়িতে তো রোদ্দুরই থাকে না। প্রচুর হলুদ বেরোবে। কয়েক কেজি আগের বছর তোলা হয়নি, মনে আছে? এ কি আমার দ্বারা সম্ভব বলো? দেখো ই বাবা, এ তো সোনা 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 উঠছে, সোনা। 2-3 কিলো হলুদ তো এখান থেকে বেরোবে। আর আগে কতগুলো ছিল? এই শিকড়গুলো পুঁতে দিতে হবে জানো। শিকড়গুলো পুঁতে দিলে না আবার। হ্যাঁ শিকড়গুলো পুঁতে দিলে। হ্যাঁ কি বলছিলে? শিকড়গুলো পুঁতে দিতে হবে, তাহলে এগুলো থেকে আবার সামনের বছর হবে। হ্যাঁ, এটা যেন মাথায় থাকে। তুলছো তোলো। ও কি ভালো লাগছে, নিজের বাড়ির গাছের হলুদ বলো, ভালো লাগছে না? আমি লাগিয়েছিলাম বলে। কে লাগিয়েছিল? আমি এনেছিলাম। বাহ, আমার ভাই লাগিয়েছিল প্রথমে, ঠিক আছে, তারপর থেকে এই হলুদ গাছ হয়। ঠিক করে তোলো। তা বন্ধুরা, তোমাদের কাদের বাড়িতে এরকম হলুদ গাছ আছে আর এরকম প্রত্যেক বছর সরস্বতী পুজোর আগে হলুদ তোলো? আমাকে কিন্তু কমেন্ট করে জানিও। আমরা কিন্তু প্রত্যেক বছর হলুদ গাছ লাগাই আর প্রত্যেক বছর সরস্বতী পুজোর আগে হলুদ থেকে যায়, আমরা তুলে নিই। তাই দেখো মোটামুটি এতগুলো উঠেছে। এতগুলোতে তো 400-500 হবে না? এ বাবা, কেটে যাচ্ছে গো। দারুণ। এগুলো ধুতে হবে ভালো করে। হ্যাঁ, ভালো করে ধুয়ে রাখবে। ঠিক আছে, চলো বন্ধুরা, রূপক বাবু হলুদ তুলছে, হলুদ তুলুক, আমি একটু হেল্প করি ওর সাথে। তুমি একটা ঝুড়ি নিয়ে আসো। ঝুড়ি নিয়ে আসো? ঠিক আছে, চলো ঝুড়ি নিয়ে আসি। আগের দিনে ঝুড়িটাই নিয়ে আসি। হ্যাঁ।